আম্মু রাখছে রোজা, এইদিকে বাসায় অনেক কাজ, যেহেতু বাসায় আবার হেল্পিং হ্যান্ডও নাই, এখনও ঈদের ছুটিতে গ্রামেই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তারপরে আবার চলতেছে নাফিসা বুড়ির পরীক্ষা। সব কিছু মিলায়ে অনেক বেশি চাপ এবং বাসার অনেক কাজ। তাই ভাবলাম যেহেতু আম্মু রোজা রাখছে, বাসার সমস্ত রান্নাবাড়া দুপুরের আমি করে ফেলি। তাই প্রথমে নিয়ে নিয়েছিলাম ইলিশ মাছ, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে আর একটু সরষের তেল দিয়ে মেরিনেট করে রেখে মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছিলাম। আর পাশের চুলায় বসাই দিলাম সর্বপ্রথম উস্তে ভাজি বা করলা, যে যেটা বলে থাকে। যদিও করলাটা হয় বড় আর উস্তেটা হয় একটু ছোট ছোট, তো এটা হচ্ছে উস্তেও না করলাও না, মাঝারি সাইজেরটা। তো ওটা খুব সুন্দর করে ঝাল পেঁয়াজ দিয়ে ভাজি করতেছিলাম, আর এইদিকে আবার মাছগুলো ভেজে নিচ্ছিলাম। কারণ হচ্ছে দুপুরবেলা একদম পারফেক্ট সময়, দুপুর 2টার ভিতরে নাফিসা বুড়িকে আমাকে খাওয়া দাওয়া কমপ্লিট করায় ঘুম পাড়াইতে হবে। যেহেতু নাফিসা বুড়ির পরীক্ষা চলতেছে, এইদিকে পড়ারও অনেক চাপ, ওইদিকে আবার ছোট মানুষ অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠে। তারপরে খুব সুন্দর করে ভাজিটা হাফ কুক হয়ে আসলে এই পর্যায়ে আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে একদম ভালো করে একদম লো হিটে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেব। এইদিকে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি। ওইদিকে আবার আম্মু গোসল টোসল করে নামাজ পড়তে চলে গেছে। আমি আবার রান্নাবাড়া কমপ্লিট করে তারপর নাফিসা বুড়িকে ভাত খাবার দিয়ে আমি গোসল করে নামাজ পড়ে নিব। তারপরে ভাবলাম যে এখান দিয়ে আবার মেহেজাবিনও চলে আসছে। মেহেজাবিন দুপুরবেলা স্কুল থেকে আসার পরপরই ও আসলে কোনো কিছুই খাওয়া দাওয়া করে না। সকালেও খেয়ে যাবে না নাস্তা, আবার দুপুর টাইমও এসে ও কোনো কিছুই খাবে না। একবারে গোসল করে দুপুরে রান্না কমপ্লিট হলে দুপুরে লাঞ্চটাই সে শুধু মাত্র খাবে, তাছাড়া এক্সট্রা কোনো খাওয়া দাওয়া সে করবে না। এইদিকে খুব ভালো করে মাছ কমপ্লিট হয়ে গেল ভাজা, ওইদিকে আবার সুন্দর করে মশলা কষায় নিচ্ছিলাম। ওখানে কাঁচামরিচ দিছিলাম, পেঁয়াজ দিছিলাম আর একটু জিরে বাটা দিছিলাম। কারণ হচ্ছে ইলিশ মাছের যত মশলা কম হবে, ইলিশ মাছের তরকারিতে কিন্তু ততই বেশি স্বাদ হবে। যদিও এখানে কাঁচকলা দিছি, এই জন্য একটু হালকা করে বেশ কিছু কিছু মশলা আবার দেওয়া হয়েছে। হালকা একটু সর্ষ বাটাও দিছি, কারণ কাঁচকলা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলে ওইখানে যদি একটু সর্ষ বাটা দেওয়া হয় তাহলে আরও বেশি মজা লাগে। আর এই পর্যায়ে আমি ভালো করে কষাই নিচ্ছিলাম। এইদিকে তরকারি কষাতে কষাতে ওইদিকে আবার দেখলাম যে আসলে করলা ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে করলা ভাজিটা নামাই রেখে এইদিকে আরও বেশি সময় নিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছিলাম, সাথে কিন্তু কাঁচকলা আলুও কষায় নিচ্ছিলাম। এত ভালো করে কষাচ্ছিলাম যে একদম কাঁচকলার গায়ে গায়ে প্রত্যেকটা মশলা লেগে গেছে। কষানো কমপ্লিট করার পরপরই এখন দিয়ে দিলাম পানি। যেহেতু মশলা ব্লিন্ডারে কমপ্লিট করছিলাম, ব্লিন্ডারের ভিতরে ভালো করে পানি দিয়ে মশলাটা ধুয়ে একবারে পানি দিয়ে দিলাম। দেওয়ার পরপরই ওই পাশে আবার করলা ভাজি হয়ে গেছে, এইদিকে আবার ভেন্ডি ভাজি বসা দিচ্ছি, কারণ তাড়াতাড়ি রান্নাবাড়াটাও হয়ে যাবে। এক তরকারি রান্না করতে করতে 2টা ভাজিও আমার অলরেডি হয়ে যাবে। কারণ নাফিসা বুড়িকে সুন্দর করে দুপুরবেলা খাওয়া দাওয়া করায় ঘুম পাড়াইতে হবে। কারণ নাফিসা বুড়ির আবার এক্সাম চলতেছে, প্রথমেই বললাম, তার জন্য দেখা যাচ্ছে সব কাজে তাড়াহুড়া। এইদিকে বাসায় আবার আমাদের এখনও হেল্পিং হ্যান্ড আসে নাই, এই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে এবং চাপও হচ্ছে। ওইদিকে আবার বাবা আম্মু সবাই হচ্ছে সাক্ষী রোজা রাখতেছে, বাবার আম্মু। তো দেখা যাইতেছে একটু সন্ধ্যার আগে আগে একটু ইফতারিও বাসায় টুকটাক তৈরি করতে হয়। যেমন আজকে প্ল্যান করে রাখছিলাম, যেহেতু বাবা আর মা রোজা আছে, চিকেন ফ্রাই করব। বাবা যেহেতু চিকেন ফ্রাই খায় না, আম্মু খাবে, কিন্তু বাবার জন্য একটু চিরা, দই, নারকেল সব কিছু মিক্সড করে একটা ঠান্ডা এবং মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেম তৈরি করে দিব। আমার বাবা আবার এইগুলো বেশি পছন্দ করে। এইদিকে আবার ভেন্ডি ভাজিটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এইদিকে আবার তরকারি রান্না করাও কমপ্লিট হয়ে গেছে। তাড়াহুড়া করে আসলে রান্নাবাড়া করলেও কিন্তু রান্নাবাড়াগুলো খুব সুন্দর করে গোছগাছ করেই তাড়াহুড়া করে শেষ করলাম। রান্নাবাড়া শেষ করা হয়ে গেছে, এখন হচ্ছে নাফিসা বুড়িকে খেতে দিব, কারণ নাফিসা বুড়ি ওইদিকে আবার গোসল করে এসে পড়ছে। খেতে দিলাম, নাফিসা বুড়িকে জিজ্ঞাসা করলাম, বললো যে অনেক বেশি মজা হয়েছে। নাফিসা বুড়ির কিছু কিছু খাবারের সাথে আমার খাবারের আইটেমগুলো খুব মিলে যায়। যেমন নাফিসা বুড়ির ফেভারিট হচ্ছে ভেন্ডি ভাজি, আমারও কিন্তু ভেন্ডি ভাজিটা অনেক বেশি ফেভারিট, কারণ আমার কাছে খুব ভালো লাগে। আমার আবার গরমকাল অনেক বেশি পছন্দ, স্পেশালি গরমকালের কিছু কিছু জিনিস খেতেও আমার কাছে বেশ ভালো লাগে। নাফিসা বুড়ি খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমাচ্ছে। আমি এসে দেখলাম যে নাফিসা বুড়ি এসি সেরে খুব সুন্দর করে গার উপরে চাদর দিয়ে ঘুমাই পড়ছে। আর এদিকে আমি নামাজ কালামও শেষ করে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।